শুরুতেই নজর রাখবো আজকের সব থেকে দুর্ঘটনার খবরে। সকাল থেকে যে খবর নিয়ে আমরা আলোচনা করছি, গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত 2, উদ্ধার করা হয়েছে প্রায় 15 জনকে। ধ্বংসস্তূপে কয়েকজনকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। গতকাল রাতে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে। গতকাল প্রায় মাঝ রাতের ঘটনা এবং এই বহুতল ভেঙে পড়বার ফলে আশেপাশে যত ঝুপড়ি বস্তি ছিল সেখানকার মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশে থাকা প্রচুর ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতলের একাংশ। আমাদের প্রতিনিধিরা রয়েছেন এখন আমাদের সঙ্গে। রনিপা, দুর্ঘটনার প্রতি মুহূর্তের আপডেটের দিকে আমরা রাত থেকে নজর রাখছি। আজই যতক্ষণ আমাদের সঙ্গে ছিল অরিত্র ছিল, এবার নতুন করে আবার ঘটনাস্থলে কি পরিস্থিতি জানবো। আমার সহকর্মী সুজয় রয়েছেন আমার সঙ্গে, সোমা রয়েছেন আমার সঙ্গে, অরিত্র রয়েছেন আমার সঙ্গে, আজিজ রয়েছেন আমার সঙ্গে। তিন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সরাসরি কথা বলবো এই মুহূর্তে অরিত্রর সঙ্গে। অরিত্র, তোমার সঙ্গে যখন শেষবার কথা হয়েছিল উদ্ধার কার্যের গতি, তুমি বলেছিলে যা উদ্ধার কার্য আরো কয়েক ঘন্টা লাগবে শেষ হতে। এখন উদ্ধার কার্যের গতি কোন জায়গায়? ঘটনাস্থলের পরিস্থিতি এই মুহূর্তে কি? সাধারণ মানুষ তাদের কি অবস্থা? আর ঘটনাস্থলে আর কোনো হেভিওয়েট নেতা বা নেত্রী যাওয়ার বা প্রশাসনিক কর্তা যাওয়ার কোনো খবর রয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা এনডিআরএফ সূত্র মারফত জানতে পারছি যে প্রায় 6 ঘন্টারও বেশি সময় লাগবে এখনো। তার কারণ আবহাওয়া একটা পরিস্থিতি রয়েছে, একটা যেহেতু মেঘলা আবহাওয়া রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে এনডিআরএফ কর্মীদের। তারই পাশাপাশি যেহেতু মধ্যরাতের দুর্ঘটনা, সেখান থেকে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় লেগে গেছিল উদ্ধার কার্য শুরু করতে। তবে এখনো পর্যন্ত বহু মানুষকে কিন্তু উদ্ধার করা গিয়েছে, যার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। এছাড়াও যেহেতু 5 তলা একটা নির্মীয়মান বিল্ডিং, সেটা ধাপে ধাপে অর্থাৎ পার্ট বাই পার্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, যেহেতু এইভাবে একটার পর একটা ভেঙে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি লেয়ার সরিয়ে তার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা বা কোনো ধ্বংসাবশেষ রয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখছেন এনডিআরএফের আধিকারিকরা। তবে যে উদ্ধার কার্য চলছে, সেই উদ্ধার কার্যে এই মুহূর্তে কিন্তু গ্যাস কাটার সহ একাধিক আধুনিক যন্ত্রপাতি এনডিআরএফের তরফে নিয়ে আসা হয়েছে। সেগুলি দিয়ে সম্পূর্ণ ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ কিন্তু চলছে। তবে সম্পূর্ণভাবে এলাকা পরিষ্কার করতে বা ধ্বংসস্তূপ সরিয়ে ফেলতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তবে ইতিমধ্যেই দেখো একটা সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই সকালে রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে এসেছিলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এটা যে বেআইনি নির্মাণ সে কথা তিনি এক বাক্যেই স্বীকার করেছেন। এছাড়াও দমকল মন্ত্রী ঘটনাস্থলে রয়েছেন। গতকাল রাত থেকে তিনি সরে জমিনে গোটা পরিস্থিতি, গোটা উদ্ধার কার্যটা তিনি খতিয়ে দেখছেন এবং এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে আসতে পারেন এমন একটা সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু যে আয়োজন অর্থাৎ সিকিউরিটি আয়োজন, সেই আয়োজনে কিন্তু চলছে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে 15 জনের কাছাকাছি ব্যক্তি যাদেরকে উদ্ধার করা গেছে, 2 জনের মৃত্যু হয়েছে, 6 থেকে 7 জনের অবস্থা গুরুতর। তারা স্থানীয় হাসপাতাল এবং এসএসকেএমে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। অনেক ধন্যবাদ অরিত্র, তোমাকে অনেক ধন্যবাদ। আমার আরেক প্রতিনিধি আজিজ, তিনি রয়েছেন এসএসকেএম হাসপাতাল থেকে। এসএসকেএম হাসপাতালে কি পরিস্থিতি নিজের চোখে দেখলে? ববি হাকিম বলেছেন একটু আগে আমাদের ক্যামেরাতে যে যারা আহত হয়েছেন তাদের কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে। তুমি কি দেখতে পাচ্ছ আজিজ? তবে তার আগে একবার সুজয়ের কাছে যাই। সুজয় রয়েছেন ঘটনাস্থলেই। সুজয়, তোমার চোখে ঘটনাস্থলের কি ছবি ধরা পড়ছে? উদ্ধার কার্য কত দূরে রয়েছে? আর সাধারণ মানুষ তারা কি বলছেন? দেখো, সাধারণ মানুষ কিন্তু প্রথম থেকেই সরব হয়েছে এই বেআইনি নির্মাণ, এরকম একটি ঘনবসতিপূর্ণ জায়গা, সেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন। স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ প্রশাসন প্রত্যেকের বিরুদ্ধেই। আর এই ঘটনায় যেহেতু ইতিমধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, ফলে এই ঘটনায় যিনি প্রমোটার রয়েছেন, যে বাড়িটি ভেঙে পেয়েছে, সেই প্রমোটারের বিরুদ্ধে এবার মামলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বা পুরসভার তরফ থেকে মামলা করা হতে পারে, কিংবা যে পরিবারের কোনো সদস্যের মৃত্যু হয়েছে সেই পরিবারের সদস্যের তরফ থেকেও মৃত্যু হতে পারে। তার কারণ এই ঘটনা স্পষ্ট যে সম্পূর্ণভাবে গাফিলতির জেরেই এই ঘটনাটি ঘটেছে। সুতরাং গাফিলতির অভিযোগে মামলা হবে, সেটা এক প্রকার স্পষ্ট। একটু সুজিত বসুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। হ্যাঁ সুজয়, তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম। সুজিত বসু এখন রয়েছেন, একবার তাকে প্রশ্ন করা যায়। কি ব্যবস্থা নেবে অভিযুক্তদের বিরুদ্ধে? আমাদের গতকাল রাত্রি থেকেই তো আমরা কাজ করছি। জায়গাটা খুব ন্যারো। ইতিমধ্যে 13 জন আপনারা জানেন উদ্ধার হয়েছে। কিছু মানুষ ভেতরে আছে আরও। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করার জন্য। দমকল এবং
ডিজাস্টার সবাই মিলেই এনডিআরএফ সবাই মিলেই কাজটা করছে। শুধু একটা প্রশ্ন, কাউন্সিলর রয়েছেন, পুলিশ রয়েছে, তার সত্ত্বেও বেআইনি নির্মাণ? ওগুলো পরে কথা হবে। দেখো, সরাসরি যেটা সুজিত বসুর থেকে আমরা জানতে চাইলাম, তিনি কিন্তু এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইলেন। আর এই মুহূর্তে একেবারে প্রস্তুতির ছবিটা দেখাবো যে আর যে কোনো কিছু সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবেন, সেই জন্য পুলিশি বন্দোবস্ত সম্পূর্ণভাবে রয়েছে। মুখ্যমন্ত্রী আসবেন মূলত উদ্ধার কার্য খতিয়ে দেখতে, তার পাশাপাশি স্বজনহারা পরিবার এবং যারা জখম হয়েছেন এই ঘটনায় তাদের সঙ্গে কথা বলে তিনি সমবেদনা জানাবেন এবং দ্রুত উদ্ধার কাজ যেটা করা যায়, যেহেতু একদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, এনডিআরএফ রয়েছে, কলকাতা পুলিশের ডিএমজি রয়েছে, দমকল রয়েছে, প্রত্যেকের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে যাতে উদ্ধার কাজটা আরও দ্রুত সম্পন্ন করা যায় সেটাও ব্যবস্থা নেবেন। ফলে আরও একটা বিষয় দ্বীপ এক্ষেত্রে দেখার, যে মুখ্যমন্ত্রী এসে যে এই ধরনের বেআইনি কাজ, এই বেআইনি কারবার সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বলেন সেটাও কিন্তু নজরে রাখার মতো। যে যাদের জন্য এই ঘটনা ঘটলো, অর্থাৎ যারা প্রমোটার এবং যারা স্থানীয় ব্যক্তি, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন, পুলিশকে কি ব্যবস্থা নিতে দেন, সেটাও কিন্তু এক প্রকার সেদিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে। তার কারণ এই ধন্যবাদ সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। বেশ দীপ, আমরা এবার একটু চলে যাব আজিজের কাছে। আজিজ রয়েছে এসএসকেএম হাসপাতাল থেকে। আমরা জানতে চাইবো আজিজ, যে এসএসকেএম হাসপাতালে যে সমস্ত রোগীরা রয়েছেন যারা এই গার্ডেন নিচে নির্মীয়মান বহুতলের তলায় চাপা পড়েছিলেন বা তারা এখন যাদেরকে উদ্ধার করা গেছে, তাদের শারীরিক অবস্থা কেমন? আমি যেটা জানতে চাইছিলাম রনিবা, যে কারণ ববি হাকিম তিনি একটু আগেই বলেছিলেন যে যারা আহত হয়েছেন তাদের নাকি অল্প বিস্তর সময়ের পরেই ছেড়ে দেওয়া হবে। আজিজ, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই ভোর রাতে 5 জনকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে, যে 5 জনের মধ্যে একজন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ছিলেন, যার নাম সাদিয়া বেগম, এবং তার পরবর্তীতে আরও 2 জনকে এসএসকেএম হাসপাতালে সংকটজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এবং বাকি যে 3 জন রয়েছে সংকটজনক অবস্থায়, তারা কিন্তু ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছেন। এবং বাকি যে 4 জন, অর্থাৎ মোট 7 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে 3 জন আশঙ্কাজনক অবস্থায় এখনও ভর্তি রয়েছেন। 4 জনকে প্রাথমিক চিকিৎসা এবং যে সমস্ত চিকিৎসা আনুষঙ্গিক চিকিৎসা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং পাশাপাশি অর্থাৎ মোট 21 জনের কথা বলেছেন ফিরহাদ হাকিম, তাদের মধ্যে এখানে ছিল 7 জন, 2 জন মারা গেছেন এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু স্থানীয় একটি নার্সিং হোম, অর্থাৎ যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে একেবারে 500 মিটারের মধ্যেই একটি নার্সিং হোম রয়েছে, সেখানে বাকিদেরকে ভর্তি করা হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু অতি সংকটজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। ফলে সব মিলিয়ে এবং বাকি 6 জনের সঙ্গে যোগাযোগ করা গেছে, যারা উদ্ধার কাজ চালাচ্ছেন, এনডিআরএফ, ডিএমজি, কলকাতা পুলিশ থেকে শুরু করে দমকল, তারা যোগাযোগ করতে পেরেছেন তাদের সঙ্গে, 6 জনের সঙ্গে, এবং সেই 6 জনকে অক্সিজেনের সাপোর্ট দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদেরকে জল খাবারও দেওয়া হচ্ছে। সুতরাং তাদের সঙ্গে কমিউনিকেশন বজায় রাখছেন যারা উদ্ধার করছেন এবং তাদেরকেও অতি তাড়াতাড়ি উদ্ধার করা হবে বলেও জানা যাচ্ছে। কিন্তু এসএসকেএম হাসপাতালে 4 জনকে প্রাথমিক চিকিৎসা, আনুষঙ্গিক যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা। ধন্যবাদ আজিজ, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে সরাসরি আবার ঘটনাস্থলে চলে যাচ্ছি, কারণ ঘটনাস্থলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছেন। দেখতে পাচ্ছ সেই ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন ব্রিজে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনি নিজেও কয়েকদিন আগে আহত হয়েছিলেন, তার মাথায় এখনো ব্যান্ডেজ রয়েছে। সেই অবস্থাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গার্ডেন ব্রিজে এসে উপস্থিত হয়েছেন। উদ্ধার কার্য নিজে দাঁড়িয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডেন ব্রিজে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ খতিয়ে দেখতে এসেছেন। 7 সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, আর এখন নিজে সশরীরে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও কয়েকদিন আগেই তার মাথায় চোট পেয়েছিলেন, তিনি নিজে এসএসকেএমে গিয়েছিলেন, মাথায় এখনো ব্যান্ডেজ রয়েছে। সেই অবস্থাতেই তিনি এখন গার্ডেন ব্রিজে, তার একদিকে মন্ত্রী সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী। সুজয়, একটু আগেই যেমনটা তুমি বলছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারেন, তিনি এসে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তদারকি করছেন উদ্ধার কাজের। তোমার চোখে কি ধরা পড়ছে? তুমি গ্রাউন্ড জিরোতে রয়েছো।
দেখো দীপ, যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সুজিত বসু রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, তাদের কাছ থেকে মুখ্যমন্ত্রী ঘটনার বিবরণ নিচ্ছেন। একই সঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা সরেজমিনে খতিয়ে দেখতেই তিনি যাচ্ছেন, তার কারণ ইতিমধ্যে উদ্ধার কার্যে একাধিক সংস্থা তারা নেমে পড়েছে। এনডিআরএফ থেকে শুরু করে কলকাতা পুলিশের ডিএমজি, দমকল, বিপর্যয় মোকাবিলা বিভাগ প্রত্যেকে নেমে পড়েছে। তাহলে প্রত্যেকের সাথে সমন্বয় রক্ষা করে যত দ্রুত সম্ভব এই জায়গায় উদ্ধার কাজ যাতে শেষ করা যায় সেটাই কিন্তু প্রশাসনের লক্ষ্য। মুখ্যমন্ত্রী আসার উদ্দেশ্য এখানে একদিকে উদ্ধার কার্য তদারকি করা এবং যারা নিহত হয়েছেন এবং যারা জখম হয়েছেন এই ঘটনা এবং এলাকাবাসীর মধ্যে যেহেতু একটা ক্ষোভ রয়েছে এই বেআইনি নির্মাণকে কেন্দ্র করে, সেই মানুষের ক্ষোভের কথা মুখ্যমন্ত্রী শুনবেন। যারা নিহত হয়েছেন সেই পরিবারকে সমবেদনা জানাবেন, যারা জখম হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেবেন। মুখ্যমন্ত্রীর আসার উদ্দেশ্য কিন্তু মূলত এটাই। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে যে জখম হয়েছেন সেই ব্যান্ডেজ নিয়েই মুখ্যমন্ত্রী এই ঘটনাস্থলে এলেন। সেই ছবি তো দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যান্ডেজ। তিনি নিজেও যে কয়েকদিন আগে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন, সেখানে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল, তিনি শোনেননি, তিনি বাড়ি চলে গিয়েছিলেন। আর আজ সরাসরি গার্ডেন ব্রিজে উদ্ধার কাজ এবং আহতদের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার আরেক প্রতিনিধি, আরেক সহকর্মী অরিত্রও রয়েছেন ঘটনাস্থলে। অরিত্র, তুমি কি দেখতে পাচ্ছ রাজ্যের দুই মন্ত্রীকে দুদিকে নিয়ে, একদিকে রাজ্যের পুরমন্ত্রী আর একদিকে দমকল মন্ত্রীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রবেশ করছেন যে জায়গা, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী, রয়েছেন ফিরহাদ হাকিম, রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, এছাড়াও মালা রায় রয়েছেন এবং যারা নিরাপত্তা আধিকারিক রয়েছেন। এবং দেখতে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গার্ডেন ব্রিজে উপস্থিত হয়েছেন। আমার সহকর্মী অরিত্র রয়েছেন ঘটনাস্থলে। অরিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দুর্ঘটনার যে দুর্ঘটনাস্থল প্রপার যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনি কি সেখানে পৌঁছে গেছেন? অরিত্র, অত্যন্ত সরু সরু গলি, এই গলি দিয়ে তিনি ঢুকছেন পায়ে হেঁটে, এখানে গাড়ি ঢোকার মতন অবস্থা নেই পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রপার দুর্ঘটনার ফলে পৌঁছে গেছেন? অরিত্র, দেখো, একদমই মুখ্যমন্ত্রী ঘটনাস্থল ঠিক যেখানে ঘটনা ঘটেছে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে একটা নির্দিষ্ট সিকিউরিটি ব্যারিয়ার করে দেওয়া হয়েছে, যেখানে এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু একদম ভিতরে চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি তার যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কার্যে কতটা তৎপরতা রয়েছে সেটা তিনি একদিকে যেমন খতিয়ে দেখবেন, ঠিক তারই পাশাপাশি যারা আহত হয়েছেন বা যে পরিবাররা নিহত হয়েছেন তাদের আত্মীয়দের সাথে কথা বলবেন, স্বজনহারা পরিবারের সাথে দেখা করবেন, এটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং এই জায়গা থেকে, যে জায়গায় ঠিক ঘটনাটি ঘটেছে, যেখান থেকে সকালেই আমরা এক্সক্লুসিভ ছবিটি দেখিয়েছিলাম একদম উপর থেকে যে উদ্ধার কার্য চলছে, ঠিক সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং তার সাথে রাজ্যের দুই মন্ত্রী রয়েছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে সমস্ত স্বজনহারা পরিবার তাদের সাথে একদিকে যেমন কথা বলবেন, ঠিক তারই পাশাপাশি উদ্ধার কাজ কতটা তৎপরতার সাথে চলছে এবং সরকারের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেগুলি কিন্তু জানানো হবে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। এবং খুব গুরুত্বপূর্ণভাবে দীপ তোমাকে বলতেই হয় যে আহত, এদিকে যাওয়ার রাস্তা নেই দাদা, ওদিকে খুব গুরুত্বপূর্ণভাবে তোমাকে বলতে হয় যে আহত হবার পরে মুখ্যমন্ত্রী তিনি যে সময় শারীরিকভাবে অসুস্থ ছিলেন তারপরেও কিন্তু তিনি পায়ে হেঁটে যে এলাকায় ঘটনাটি ঘটেছে, একদম ছোট্ট রাস্তা, 2 ফুটের ছোট্ট রাস্তা, সেই রাস্তা দিয়ে তিনি এসে পৌঁছেছেন ঘটনাস্থলে এবং এই মুহূর্তে সেখানেই তিনি পৌঁছে গিয়েছেন আমরা যেটা জানতে পারছি। এবং সেখানে পুরো পরিস্থিতিটা তিনি খতিয়ে দেখবেন এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কিত তথ্য জানার চেষ্টা করবেন। ইতিমধ্যেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসে পৌঁছেছেন, দেখতে পাচ্ছ তিনি ঢুকছেন অকুস্থলে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে, যে জায়গায় বহুতল। অরিত্র, আমাদের সঙ্গে থাকো, আমার আরেক সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, পুলিশেরও বড় কর্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটনাস্থলে রয়েছেন, এতে কি উদ্ধার কার্যে গতি আসার সম্ভাবনা আরো বেশি?
দেখো, পুলিশের বড় কর্তাদের থাকার সঙ্গে উদ্ধার কাজের গতির কোনো সম্পর্ক নেই। তার কারণ উদ্ধার কাজ, তাদের যে উদ্ধারকারী দল, সেই উদ্ধারকারী দল তাদের নিজের মতো করে উদ্ধার কাজ চালাচ্ছে এবং এক্ষেত্রে যেহেতু দেশের সর্ববৃহৎ উদ্ধারকারী দল এনডিআরএফ তারা রয়েছে, মূলত তারাই উদ্ধার কাজটা চালাচ্ছে এবং তাদের সঙ্গে সহযোগিতা করছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল, সিভিল ডিফেন্স এবং তার পাশাপাশি দমকল, এই সংস্থাগুলো রয়েছে তারা উদ্ধার কাজে। মূলত পুলিশের বড় কর্তারা থাকার উদ্দেশ্যই এটাই যে রাজ্যের এবং কলকাতা পুলিশের যে নিজস্ব বাহিনী রয়েছে সেই বাহিনী যাতে সঠিকভাবে কাজ করে, সেই বাহিনীকে যাতে দ্রুততার সঙ্গে কাজে নামানো যায় সেইটা তদারকি করা। এবং রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী চলে আসার কারণ কিন্তু মুখ্যমন্ত্রী মূলত উদ্ধার কাজটা খতিয়ে দেখবেন, কিভাবে এটা ঘটেছে সেটা দেখবেন। তার কারণ এই ইতিমধ্যেই রাজ্যের এক মন্ত্রী স্বীকার করে নিয়েছেন, ফিরহাদ হাকিম, যে বেআইনি নির্মাণ ছিল। ফলে মুখ্যমন্ত্রীও কিন্তু সচক্ষে দেখবেন যে বেআইনি নির্মাণটা কী ধরনের ছিল, কোন জায়গায় ছিল। মানুষের ক্ষোভ রয়েছে এখানকার স্থানীয় পুলিশ প্রশাসন এবং পুরসভার পুর প্রতিনিধি, তাদের উপরে মানুষের ক্ষোভ রয়েছে। ফলে তাদের ভূমিকা কী ছিল সেটাও মুখ্যমন্ত্রী জানবেন। যেমনটা বলছিলাম যে আহত মানুষদের সঙ্গে কথা বলবেন, যারা জখম হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন এবং মানুষের ক্ষোভ প্রশমনের চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে। এবং মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার গুরুত্ব এতটাই রয়েছে যে তিনি নিজে জখম অবস্থায় বাড়িতে না থেকে তিনি সরাসরি ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদারকি করা, ঘটনাস্থলে পৌঁছে গিয়ে মানুষের কথা শোনা, সমস্ত কাজটি করতে সরাসরি মুখ্যমন্ত্রী চলেছিলেন। এবং কিছু আগে পুলিশ কমিশনার তিনি নিজে পৌঁছলেন, বিনীত গোয়েল পৌঁছলেন, এছাড়াও আরও একাধিক পুলিশ কর্তা তারা রয়েছে, মন্ত্রীরা তারা রয়েছে। সব মিলিয়ে রাজ্য প্রশাসন চাইছে যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ করা যায়, যাতে কেউ যদি এই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকে তাকে যতটা সম্ভব ভালোভাবে সুস্থ অবস্থায় উদ্ধার করা যায়। এটা লোক দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী আসছে দীপ, কিছু সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রী এখানে এসে পৌঁছবেন। এখন দেখার মুখ্যমন্ত্রী এসে কিছু বলেন কিনা বা সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বা এলাকার মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, কি বক্তব্য রাখেন। দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে সেই প্রস্তুতিটা আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী হাত মাইকে কিছু বলবেন সেই প্রস্তুতিও করা হচ্ছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যেহেতু মুখ্যমন্ত্রী নিজে দেখেছেন, ঘটনাস্থল খতিয়ে দেখেছেন, এলাকায় এসে তিনি উদ্ধার কাজ তদারকি করেছেন, তাই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিন্তু মানুষও শুনতে চায় যে মুখ্যমন্ত্রী মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন। এলাকাটি দেখে ইতিমধ্যেই আমরা দেখিয়েছি যে যথেষ্ট ঘিঞ্জি একটা এলাকা। মুখ্যমন্ত্রী আসছেন, সঙ্গে ফিরহাদ হাকিম রয়েছেন। আমরা অপেক্ষা করছি যে মুখ্যমন্ত্রী এসে কিছু বলেন কিনা, সেই অপেক্ষা করছি। আমি দীপ চেষ্টা করব সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমাদের টিভি 9 বাংলা দর্শকদের কাছে তুলে ধরার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমরা বলেন কিনা সেদিকে আমরা নজর রাখছি। আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তে ঘটনাস্থল থেকে লাইভ আপডেট আপনাদের জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সুজিত বসু, ববি হাকিম, মালা রায় এদের কাছ থেকে সর্বশেষ আপডেট নিচ্ছেন, কথা বলছেন তাদের সঙ্গে। সেই ছবি ধরা পড়ছে টিভি 9 বাংলার ক্যামেরায়। আচ্ছা সুজয়, তোমার কাছে আরেকবার যাই। বেআইনি নির্মাণ বারবার সকাল থেকে কথা। দিদি 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 কি দেখলেন দিদি? দিদি একটু যদি বলেন দিদি, দিদি একটু যদি বলেন কি দেখলেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন। আমি আপনাদের যে সারা রাত এই অপারেশনটায় যখন থেকে ঘটনা ঘটেছে, কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন। তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার। মেয়র নিজে স্পটে ছিলেন, তিনি আমাকে মেসেজ দিয়েছেন। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে তা নয়। এরিয়াগুলো বছরের পর বছর ধরে, শ বছর ধরে তৈরি হয়েছে। তবে
তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে, 2 জন মারা গেছে, বাদ বাকি এখনো 5-6 জন ট্র্যাপ আছে। তার মধ্যে আমি এক্ষুনি খবর পেলাম একজনের পা আটকে আছে, বেঁচে আছে, তাকে হয়তো বের করা যাবে। এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল, তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো। এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছেন। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন। তাদের পরিবারগুলো, প্লাস যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরিবারগুলো, প্লাস ঘর বাড়িগুলো, প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুক এটা আমরা চাই না, আপনাদের কোঅপারেশন চাইছি। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ডিটেলস এনকোয়ারি চলছে, কলকাতা কর্পোরেশন ও পুলিশ এনকোয়ারি করছে। আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা হাতের সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম। বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, যেমনটা তিনি জানালেন এখনো পর্যন্ত এই দুর্ঘটনাস্থলে আরও মানুষ আটকে রয়েছেন। আমাদের সমবেদনা, প্রার্থনা রইল তারা যেন প্রত্যেকে নিরাপদে উদ্ধার হন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহতদের এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। তিনি নিজে এখন এসএসকেএমে যাবেন আহতদের দেখতে। দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালা রায়,
ববি হাকিম, সুজিত বসু, রাজ্যের তাবড় মন্ত্রীদের কাছ থেকে তিনি আপডেট নিচ্ছেন। পুলিশ কমিশনারের কাছ থেকেও তিনি প্রতি মুহূর্তের আপডেট পেয়েছেন, যেমনটা তিনি জানালেন। এই বেআইনি নির্মাণ সকলের চোখের সামনে, একটা বেআইনি নির্মাণ, একটা বহুতল যেটা ভেঙে পড়ল, তাতে মানুষের প্রাণ গেল। কারা রয়েছে এর পিছনে, কে দোষী, মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালেন, প্রশাসন তদন্ত করছে, এনকোয়ারি চলছে, দোষীরা দ্রুতই শাস্তি পাবে। তিনি আরও জানিয়েছেন সরাসরি দুর্ঘটনাস্থল থেকে তিনি এসএসকেএমে যাবেন, সেখানে আরও আহতরা ভর্তি রয়েছেন, যেমনটা একটু আগে আমাদের সহকর্মী আজিজ জানালো। হ্যাঁ সিম আবার হসপিটালে যাবে। সুজয়, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি খবর নিলেন, ওখানে যে মন্ত্রীরা রয়েছেন তাদের কাছ থেকে ঠিক কি কি জানতে চাইলেন? দেখো, মুখ্যমন্ত্রী স্পষ্টতই বললেন যে প্রথমেই তিনি এই কার্যের বিষয়ে তিনি খোঁজ নিয়েছেন, তেমনটা আমরা যারা উদ্ধারকারী দল তাদের সূত্র মারফত আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী তিনি নিজেও বললেন যে এখনও পর্যন্ত এই ধ্বংসস্তূপের নিচে প্রায় 5 জন মতো আটকে থাকার খবর তিনি পেয়েছেন। সেটাও তিনি উদ্ধারকারী দলের থেকেই সেই খবর নিয়েছেন এবং তার মধ্যে একজন তার আটকে রয়েছে, তিনি জীবিত রয়েছেন, সুস্থ রয়েছেন, কিন্তু তার পা এমনভাবে আটকে রয়েছে যে তাকে বের করা যাচ্ছে না, সেই খবর নিলেন। এবং যারা এই মুহূর্তে জখম হয়েছেন এই ঘটনায়, যারা চাপা পড়েছিলেন, উদ্ধার করা সম্ভব হয়েছে, তারা যে হাসপাতালে রয়েছে সেই হাসপাতালের দিকে এখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন। সেই হাসপাতালে গিয়ে সেই জখম মানুষদের সঙ্গে কথা বলবেন। এলাকার মানুষও কিন্তু তার কাছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন যে এইভাবে বাড়ি চাপা পড়েছে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন এই ধরনের যারা বেআইনি নির্মাণ করছে বা এই যে বেআইনি নির্মাণ, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে, আইন মাফিক যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিতে বলেছেন। এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, এক্ষেত্রে গাফিলতির অভিযোগে যে প্রমোটার, সেই প্রমোটারের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে চলেছে। সেক্ষেত্রে কলকাতা পুরসভা অভিযোগ দায়ের করতে পারে, কিংবা যাদের পরিবারের স্বজন হারিয়েছে তারা অভিযোগ দায়ের করতে পারে। ফলে প্রাথমিকভাবে এই মুহূর্তে প্রশাসন চাইছে উদ্ধার কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে, এবং সেই কাজটি শেষ হতে এখনও প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে সুস্থভাবে মানুষগুলিকে উদ্ধার করতে। এবং উদ্ধার কাজের পরেই পরবর্তী আইনি পদক্ষেপ, যে প্রমোটার থেকে শুরু করে যারা এই ঘটনার সঙ্গে, যাদের জন্য এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী যে জায়গায় ঘটনাটি ঘটেছিল সেখান থেকে বেরিয়ে আসছেন, এবং বাইরের যে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে, একটি নার্সিংহোম রয়েছে, সেখানেও বেশ কয়েকজন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী দেখা করতে যাচ্ছেন। একেবারে পুলিশ কমিশনারকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী এক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন পুলিশ কমিশনারকে, যে এই ঘটনায় যে প্রমোটার এই কাজটি করছিল, এই নির্মাণটি করছিল, মুখ্যমন্ত্রী নিজেও বললেন যে এই নির্মাণটি অবৈধ ছিল, বেআইনি নির্মাণ ছিল, এবং যারা এই ধরনের কাজ করছে তারা কিন্তু মানুষের কথা না ভেবেই করছে। অর্থাৎ এই এলাকায় অসংখ্য গরিব মানুষ রয়েছে যারা এই জায়গাতেই বসবাস করেন, তাদের জীবনের কথা না ভেবে, তাদের স্বার্থের কথা না ভেবেই এক্ষেত্রে যে প্রমোটার সে এই ধরনের বেআইনি নির্মাণ করেছে। ফলে এই ধরনের বেআইনি কাজের সঙ্গে কে বা কারা যুক্ত, তাদেরকে খুঁজে বের করতে তিনি নির্দেশ দিয়েছেন পুলিশকে। এবং আমরা যেটা খবর পাচ্ছি, উদ্ধার কার্য সম্পন্ন হলেই এই প্রমোটার এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পুলিশের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে 304-এর এ, 308। সুজয় সঙ্গে থাকো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে পৌঁছে ঠিক কি জানালেন সেটা একবার শোনাই দর্শকদের আরেকবার। আমাকে মেসেজ দিয়েছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহতরা যেখানে ভর্তি রয়েছেন সেই হাসপাতালে ঢুকছেন, সেই ছবি আপনাদের সরাসরি দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি আহতরা যেখানে ভর্তি রয়েছেন যে হাসপাতালে, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পরেই যে বার্তা তিনি সেখানে দাঁড়িয়ে দিলেন, যে আহতদের পরিবারের পাশে তিনি রয়েছেন, তিনি সেই প্রতিশ্রুতি মেটানোর জন্য, সেই প্রতিশ্রুতি মেটাতে তিনি দেখুন পাশেই যে হাসপাতাল যেখানে আহতদের সবার আগে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে, সেখানে আহতদের দেখতে পৌঁছে গেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। TV9 বাংলা কাল রাত, আজ ভোর এবং এখন প্রায় সকাল থেকে
সমস্ত আপডেট আপনাদের দেখাচ্ছে আমার সহকর্মী আজিজ, সোমা, সুজয়, অরিত্র একের পর এক লাইভ আপডেট ঘটনাস্থল থেকে আপনাদের জন্য নিয়ে আসছে। অত্যন্ত মর্মাহত, সকালটা একদমই ভালো হলো না আজ শহর কলকাতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলের পাশে। সোমা আমার প্রতিনিধি রয়েছেন, আমার সহকর্মী সোমা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান এখন ঠিক কোথায়, তিনি কোথায় রয়েছেন এই মুহূর্তে? হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি প্রশাসনিক ব্যক্তিদের সাথে কথা বললেন, খোঁজ খবর নিলেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই স্থানীয় হাসপাতালে এসেছেন। এই হাসপাতালে বেশ কয়েকজন তারা কিন্তু এখানে ভর্তি রয়েছেন। যারা এখানে ভর্তি রয়েছেন তাদের পরিবারের লোকজনরাও আছে, তাদের সাথে তিনি কথা বলবেন। এবং যারা ওই বাড়ির নিচে চাপা পড়ে গেছে অর্থাৎ দুর্ঘটনাস্থলে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেই হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসেছেন। তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে সে বিষয়ে তিনি খোঁজ খবর নেবেন, চিকিৎসকদের সাথে তিনি কথা বলবেন। দেখতেই পাচ্ছ যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকেই একেবারেই কাছে সেখানে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা সোমা, আমি তোমার থেকে বন্দ্যোপাধ্যায়। আরেকটা বিষয় পরিষ্কার জানতে চাইবো, এই হাসপাতালেই তো সব থেকে ক্রিটিক্যাল পেশেন্টরা ভর্তি রয়েছেন, সব থেকে ক্রিটিক্যাল যে ইনজুরি রয়েছে তারা তো এই হাসপাতালেই রয়েছেন। হ্যাঁ দেখো, যারা ক্রিটিক্যাল অর্থাৎ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন কয়েকজন, তাদেরকে এখানকে ভর্তি রাখা হয়েছে। কারণ যারা ওখানে চাপা পড়ে যান রক্তাক্ত অবস্থায় তাদেরকে কিন্তু স্থানীয় হাসপাতালেই ভর্তি করা হয় এবং বেশ কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এবং যারা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তাদের দেখতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন এবং এসে তিনি ভেতরে ঢুকেছেন। এই মুহূর্তে ভেতরে গিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন এবং সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কতটা ক্রিটিক্যাল রয়েছে পেশেন্ট, তাদের অন্যত কোথাও স্থানান্তরিত করার প্রয়োজন রয়েছে কিনা সেই সমস্ত বিষয়, এবং যারা সেখানে চাপা পড়েছেন তাদের পরিবারের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথেও তিনি কথা বলবেন। মূলত তিনি যারা চিকিৎসকেরা আছেন তাদের সাথেই তিনি কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখলাম 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে, এখনো কিন্তু তিনি স্থানীয় এই নার্সিংহোমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, ভেতরে তিনি কথা বলছেন চিকিৎসকদের সঙ্গে। কিছুক্ষণ আগেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখানে গিয়ে কিন্তু তিনি পুরোটাই দেখে এসেছেন, প্রশাসনিক ব্যক্তিদের সাথে তিনি কথা বলেছেন। সুজিত বসু তার সাথেও তিনি কথা বলেছেন। তারপর কিন্তু তার কাছেও যেটা খবর আছে যে এখানে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থাই কিন্তু আশঙ্কাজনক, ফলে তাদেরকে দেখার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে, আমি আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো তুমি একটু ছবিটা দাও, এই হাসপাতালে এখানেই তিনি এসেছেন। অর্থাৎ এই হাসপাতালেই বেশ কয়েকজন কিন্তু ভর্তি রয়েছে এবং সেই হাসপাতালেই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং চিকিৎসক। সোমা, সেই ছবি দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ঘটনাস্থল থেকে কাছেই যে নার্সিং হোম রয়েছে, যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে প্রবেশ করছেন। সোমা দাস আমাদের সহকর্মী, সেই ছবি তার ক্যামেরাবন্দি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথমটা দুর্ঘটনাস্থলে গার্ডেন রিচে যেখানে বহুতলটি ভেঙে পড়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে যে হাসপাতালটি রয়েছে যেখানে সবার আগে আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেই হাসপাতালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। সোমা আমাদের সহকর্মী প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। সোমা, যেমনটা তুমি বলছিলে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রথমেই এসে দুর্ঘটনাস্থলে যান। কারণ আমরা কিন্তু যেটা আগেই দেখেছি, ফিরাদ হাকিম তিনিও কিন্তু যেটা বলেছেন যে দুজন মারা যাওয়ার খবর আছে এবং আহত হয়েছেন অনেকজন, যাদের মধ্যে কিন্তু অনেকজনকেই এই যে স্থানীয় নার্সিংহোম সেই স্থানীয় নার্সিংহোমে তাদেরকে ভর্তি করা রয়েছে এবং যাদের মধ্যে অনেকের অবস্থায় কিন্তু খারাপ বলা চলে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে ঘটনাস্থলে যান, সেখানে গিয়ে সেই পরিস্থিতিটা তিনি দেখেন। তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় তিনি ওই স্থানীয় নার্সিংহোম যেখানে ভর্তি রয়েছে একাধিক ব্যক্তি যেখানে ভর্তি রয়েছে তাদের দেখার জন্যই তিনি এই মুহূর্তে এখানে এসেছেন এবং সবার আগে যেটা প্রয়োজন তিনি মনে করছেন যে এই হাসপাতালে রেখে তাদের যদি চিকিৎসা না হয় অর্থাৎ তাদের যদি অন্যত্র কোথাও স্থানান্তরিত করার প্রয়োজন হয় বা অন্য চিকিৎসার প্রয়োজন হয় তবে তাদেরকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হবে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভেতরে রয়েছেন, সেখানে চিকিৎসকদের সাথে কথা বলছেন, যারা আহত হয়েছেন তাদের অবস্থা কতটা ক্রিটিক্যাল রয়েছে সেই বিষয়টা তিনি খোঁজ খবর নিচ্ছেন। পাশাপাশি পরিবারের লোকজন যারা রয়েছেন তাদের সাথেও কথা বলছেন এবং কিছুক্ষণ আগেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে পুরো জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘিরে রাখা এই হয়েছে। হাসপাতালে, স্থানীয় যে হাসপাতাল সেখানে আহতদের দেখার পর এসএসকেএম যেখানে আরও আহতরা ভর্তি রয়েছেন সেখানেও কি তার যাওয়ার পরিকল্পনা রয়েছে? তোমার কাছে কি খবর? হ্যাঁ দেখো, আমার কাছে এখনো পর্যন্ত যে খবরটা রয়েছে যে সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ আমরা দেখলাম আহতদের সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স ভেতরে অ্যাম্বুলেন্স একটি ভেতরে ঢুকছে, অর্থাৎ যেই নার্সিংহোমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন সেই নার্সিংহোমে অপর একটি অ্যাম্বুলেন্স ঢুকলো। যদিও এটি একটি নার্সিংহোম, বাইরে থেকে অন্যান্য রুগীরাও কিন্তু এখানে প্রবেশ করে, তবে সেখানকার আহত ব্যক্তিদেরই কি এখানে নিয়ে আসা হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। ভেতরে একজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। তারপরেই দেখতে পাচ্ছ বাইরে সেখানে কিন্তু এই নার্সিংহোমের যে গেটটা রয়েছে সেই গেটও কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো প্রথম থেকে কিন্তু এই এলাকায় যে ঘটনা ঘটেছে অনেক একাধিক ব্যক্তি এখানে আহত রয়েছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু হাসপাতালের ভেতরে রয়েছেন তাই তার নিরাপত্তার জন্যই কিন্তু নার্সিংহোমের বাইরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখতে পাচ্ছ তিনি কিন্তু বাইরে বেরিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বাইরে বেরিয়ে আসছেন এবং তিনি কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী তাদের খোঁজ খবর নিয়েছেন। কিছুটা টাইম লাগবে, আমার তো বৃষ্টি আসছে দেখছেন, ঝড় বর্ষা ঢুকে গেছে ভেতরে, এই যতটুকু বের করতে টাইম। এদেরকে শিফট করার প্রয়োজন আছে? যারা আছে তাদের নেই, আমি বলে দিয়েছি একটা হেলথ সেক্রেটারি একটা ডক্টর টিম পাঠাতে, বাট যারা আছে স্টেবল আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বললেন, তিনি দেখে আসলেন যারা এখানে অসুস্থ অর্থাৎ যাদেরকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে তাদেরকে তিনি দেখলেন, তিনি নিজেই আহত দেখতে পাচ্ছ, কপালে কিন্তু ব্যান্ডেজ বাঁধা আছে। এই অবস্থাতেই তিনি আজকে এসেছেন, তার সাথে রয়েছে এখানে দেখতে পাচ্ছ ফিরহাদ হাকিম রয়েছেন সুজিত বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে এই মুহূর্তে কথা বলছেন এবং ভেতরে গিয়ে সেখানে কিন্তু তিনি যারা এখানে আহত রয়েছেন তাদের তিনি দেখলেন, চিকিৎসকদের সাথে তিনি কথা বললেন যদি আরো কোনো উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তবে তাদের অন্যত্র কোথাও স্থানান্তরিত করা হয় কিনা সেই বিষয়টি নিয়েও তিনি কথা বলছেন। এবং তুমি যেটা বলছিলেন যে মুখ্যমন্ত্রী এরপর এসএসকেএমে যেতে পারেন কিনা, দেখো সেই একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী কিন্তু স্থানীয় যে হাসপাতাল সেই হাসপাতালে এসে পৌঁছেছেন, সেখানে অসুস্থ যারা রয়েছেন, আহত যারা রয়েছেন তাদেরকে তিনি দেখেছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় সেটা কিন্তু বেরিয়ে চলে গেল একেবারেই। এবার তিনি এসএসকেএমে যায় কিনা সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে, কারণ সোমা তুমি নজর রাখো পরিস্থিতির ওপর। সোমা তুমি নজর রাখো পরিস্থিতির ওপর। আমরা যে ছবি দেখলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ঘটনাস্থলে আসেন, সেখানে যারা আহত তাদের পরিবারের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন যে দুর্ঘটনায় যারা আহত হয়েছেন এবং যারা নিহত তাদের পরিবারের পাশে রাজ্য সরকার সব রকমভাবে আছে। তারপর স্থানীয় যে হাসপাতাল সেখানে তিনি যান, সেখানেও তিনি আহতদের পরিবার এবং পরিজনদের সঙ্গে কথা বলেন। আহতদের অন্য কোথাও শিফট করার দরকার নেই, অবস্থা এখন প্রায় স্বাভাবিক রয়েছে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন।